কামরুল এই জাগান মজি আস্তানা শরীফ ইয়া হাবিব ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিভাবে আল্লাহকে রাজি করার জন্য পাগল হয়েছে, কিন্তু বর্তমানে দেখবেন এখনের পীরগুলা এইরকম যদি জায়গায় আসার জন্য যদি পীর হয়, দেখবেন শত 10টা পীরও খুঁজে পাওয়া যাবে না। আর এখন এরাই দেখি আল্লাহর ওলি কিভাবে আল্লাহর রাজি হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আজ আমরা আলোচনা করব মাছি ভান্ডারের বাবা ভান্ডারী আস্তানা শরীফ সম্পর্কে। বাংলার আধ্যাত্মিক ইতিহাসে মাছি ভান্ডারের নাম সর্বদা আলো ছড়িয়ে আছে। মহান এই ভান্ডারী আস্তানার প্রতিষ্ঠাতা ছিলেন হযরত সৈয়দ গোলামুর রহমান মাঝি ভান্ডারী রহমতুল্লাহ। এর পিতা হযরত সৈয়দ কামাল উদ্দিন রহমতুল্লাহ। তিনি ছিলেন একজন ওলিওয়াল্লাহ, পরেজকার এবং দরবেশ সাধক। আল্লাহ তাআলার ইবাদত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের জীবনধারা তিনি আঁকড়ে ধরেছিলেন। মানুষের প্রতি দয়া, ভালোবাসা ও সেবা ছিল তার জীবনের মূল শিক্ষা। তার ধারায় চট্টগ্রামের ভান্ডারী আস্তানা শরীফে যাত্রা শুরু হয়। এখান থেকে ভান্ডারী তরিকা বিস্তার লাভ করে যায়। আজ সারা বাংলাদেশের লাখো মুরিদ ও আশিকের অন্তরে ইমানের জাগরণ সৃষ্টি করেছে। ভান্ডারী আস্তানা শুধু একটি আধ্যাত্মিক স্থান নয়, বরং এটি দুঃখী, অভাবী ও আশ্রয়হীন মানুষের জন্য শান্তির ঠিকানা। এখানে আসা মানেই মনের প্রশান্তি, রুহের পরিশুদ্ধি আর আল্লাহর নৈকট্য লাভের সুযোগ। মাছি ভান্ডারের বাবা ভান্ডারী আস্তানা শরীফ আমাদের জন্য এমন এক আলো, যা যুগে যুগে মানুষকে সঠিক পথে আহ্বান জানিয়ে আসছে। তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বংশধর। তার পবিত্র বংশ পরিচয় থেকে বোঝা যায় আল্লাহ তাকে কেমন উচ্চ মর্যাদায় রেখেছেন। তিনি যুবক বয়স থেকে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। দুনিয়ার লোভ, লালসা, ধন সম্পদের মোহ তার হৃদয়ে কখনো প্রভাব ফেলেনি। সারাক্ষণ কোরআন তেলাওয়াত, জিকির, আজকার ও মানুষের সেবাতে সময় কাটাতেন। আস্তানা শরীফে সবসময় গরিব, অসহায় ও মুসাফিরদের জন্য ভাত কাপড়ের ব্যবস্থা থাকত। মানুষ তাকে ডাকত বাবা ভান্ডারী, কারণ তার ভান্ডার কখনো ফুরে যেত না। এ কারণে আস্তানার নাম হয় ভান্ডারী আস্তানা। অলৌকিক ঘটনা কথিত আছে, একবার চট্টগ্রামের আশেপাশে দুর্ভিক্ষ দেখা দেয়। মানুষ যখন এভাবে কষ্ট পাচ্ছিল, তখন বাবা ভান্ডারী আস্তানায় আসা প্রত্যক্ষ মানুষ খাওয়া দাওয়া পেতেন। সবাই অবাক হয়ে দেখত, ভান্ডার থেকে খাবার কখনো শেষ হচ্ছে না। এই অলৌকিক ঘটনার পর থেকে আস্তানার মাহাত্ম্য দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন যাচ্ছি যেটা বাবা ভান্ডারী আস্তানা শরীফ বলা হয়, যে জায়গার মধ্যে উনি দুনিয়ার লোভ ছেড়ে দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করার জন্য এমন জায়গায় এরকম অনেক আল্লাহর ওলিদের ঘটনা রয়েছে, এসেছে। মানে এটা দেখে আমার অবাক লাগতেছে। কথাটা হচ্ছে কি জানেন, সবচেয়ে অবাকের বিষয়, তখনের আল্লাহর ওলি যেগুলো ছিল, তারা কিভাবে করে আল্লাহকে রাজি করাইছেন, এগুলো দেখে মানে আসলে তখন তো আসার কোনো জায়গা ছিল না। এমন জায়গা দিয়ে আমরা যাচ্ছি, আর এগুলো দেখে বর্তমানের পীরগুলো তো বাবার হোটেলে বসে বসে খাচ্ছে, গরু মহিষের জন্য পাগল। তাই সেজন্য আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করার জন্য, আল্লাহ এবং আল্লাহর নবীকে রাজি করার জন্য যে কাজগুলো করেছেন, আমি আপনাদেরকে একটু দেখাই। সাব্বিরা, জায়গাগুলো একটু দেখা। আপনারা দেখতেছেন এখন কি আসলে আপনারা দেখতেছেন জায়গাটা কেমন। সাব্বিরের দিকে একটু দেখা। তো আপনারা দেখতেছেন মানে এমন এক জায়গার মধ্যে আল্লাহর ওলিরা কিভাবে আল্লাহকে রাজি করার জন্য পাগল হয়েছে, কিন্তু বর্তমানে দেখবেন এখনের পীরগুলা এইরকম যদি জায়গায় আসার জন্য যদি পীর হয়, দেখবেন শত 10টা পীরও খুঁজে পাওয়া যাবে না। শুধু নামে আল্লাহর ওলি হলে চলবে না, শুধু আমি বাবা আমি বড় পীর এটা হলে চলবে না, কিন্তু বাস্তব আল্লাহর ওলিরা কি করেছেন সেটা আমাদের থেকে বুঝতে হবে। একদিন নদী পারের ঘটনা। একবার কিছু মুরিদ আস্তানায় আসতে চেয়েছিল, কিন্তু নদীতে প্রচণ্ড স্রোত থাকায় তারা ভয় পেয়েছিল। তারা দোয়া চেয়ে বাবা ভান্ডারীর নাম নেয়। তখন আশ্চর্যজনকভাবে নদীর স্রোত শান্ত হয়ে যায় আর তারা নিরাপদে আস্তানায় পৌঁছে। আমি আবারও বলছি, এটা দেখে অবাক হলাম যে এখন বর্তমানে যদি সবাই আছে, পীরগুলা যদি এইভাবে যদি ইসলাম প্রচার করে জন্য পারে টারা যায়, দেখবেন একটা পীরও থাকবে না, কারণ সবাই গরু মহিষের পাগল। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কামরুল এই জাগান মজি আস্তানা শরীফ আরেকটি রোগীদের আরোগ্য লাভ। অনেক অসুস্থ মানুষ আস্তানায় এসে দোয়া নিতেন। অনেকে বলেন বাবা ভান্ডারের দোয়া নেওয়ার পর কঠিন রোগ থেকেও সুস্থ হয়ে যেতেন। বিশেষ করে মানসিক কষ্ট, অশান্তি, অস্বাভাবিক ভয়, এসব সমস্যা নিয়ে আসা মানুষ শান্তি ও আরাম পেতেন। ঘটনা হারানো জিনিস ফিরে পাওয়া। কিছু লোকের অভিজ্ঞতা, তারা যখন কোনো মূল্যবান জিনিস হারাতেন, তখন আস্তানায় গিয়ে বাবা ভান্ডারে মানত করতেন। আল্লাহর রহমতে তাদের হারানো জিনিস আবার ফিরে পেতেন।